কিছুক্ষণ আগে ছাত্রদল এবং শিক্ষকদের একাংশের আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন সেটি বর্জনের পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে। ঠিক নির্বাচন কমিশনের যেই কার্যালয়টি আজকে এখানে দায়িত্ব পালন করছে ঠিক তার সামনে, এবং অল্প কিছুক্ষণ সময় আগে আমরা যে চিত্রটি দেখেছি যে তাদের অবস্থানটি কিছুটা দূরে থাকলেও তারা আবারও নির্বাচন কমিশনের সামনে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ব্যাপক সতর্ক যে উপস্থিতি সেই সতর্ক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা যেমনটি জানেন যে আজকে সারা দিন জুড়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনটিতে ঘিরেই আমরা দেখছিলাম যে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে অভিযোগ পাল্টা অভিযোগ তৈরি হয়েছিল, কিন্তু এখন যেটি দেখছি যে কিছুক্ষণ আগে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে তাদের যে আজকের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি বর্জন করে ঠিক তার কিছুক্ষণ পরেই শিক্ষকদের একাংশ তারা এই প্রশাসনিক ভবনে এসে তারা যে অভিযোগটি করেন যে আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত সেখানে আসলে কিছুটা কারচুপি ঘটনা ঘটেছে। পাশাপাশি তারা বলেছেন যে ব্যালটের যে কালি ব্যবহার করা হয়েছে সেটি অনেকটা অকার্যকর পরিস্থিতি ছিল। এই সকল বিষয়কে উল্লেখ করেই তারা আসলে নির্বাচনকে অনেকটাই সুষ্ঠু না বলেই যে নির্বাচন থেকে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে যান এবং নির্বাচনটি বর্জনের জন্য তারা আহ্বান জানান। আমরা কিছুক্ষণ আগে থেকেই আসলে জানতে পারছিলাম যে ছাত্রদল ভোট বর্জন করতে পারে, কেননা তারা সারাদিন ব্যাপী নানা ধরনের অভিযোগ, বিশেষ করে তারা অভিযোগ করেছেন যে এই বিভিন্ন হলে ভোট কারচুপি হয়েছে, সেই অভিযোগগুলো তারা সারাদিন ব্যাপী করেছে। পাশাপাশি বাকশালের যারা সমর্থিত প্যানেল ছিল সেই সমর্থিত প্যানেলরাও কিন্তু একইভাবে বলেছে যে নির্বাচনটিতে যে ব্যালট পেপার রাখা হয়েছে সেই ব্যালট পেপারগুলো ঠিকভাবে আনা হয়নি এবং তারা একটি দলের উপর যেই দলের কথা বলেছেন যেখানে বলেছেন যে জামাত ইসলামের নেতাকর্মীদের পক্ষ থেকে যে ব্যালট বাক্সগুলো কেনা হয়েছে, ব্যালট পেপার সহ ওএমআর রেজাল্ট শিট কেনা হয়েছিল, সেই প্রত্যেকটি বিষয়কে উল্লেখ করেই তারা বলেছেন যে এটি আসলে অনেকটা অনিয়ম। তাছাড়া ছাত্রদলের বিরুদ্ধেও তাদের দিনব্যাপী কিছুটা অভিযোগ ছিল। তারা বলেছিলেন যে কোনো ধরনের বাধা ছাড়াই তারা হলে প্রবেশ করতে পারলেও তারা অন্যথায় বাকশালে সমর্থিত প্রার্থীরা আসলে ঢুকতে পারছিলেন না। এই সকল অভিযোগকে মিলিয়ে আসলে আমরা যেটি খেয়াল করলাম কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তৎপর হতে শুরু করেছেন। পাশাপাশি যে হলের আশপাশের আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন তারাও আমরা আমাদের সহকর্মীদের গণমাধ্যম সূত্রেই নিশ্চিত হয়েছি যে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সতর্ক পরিস্থিতি নিয়েছেন তারা। তবে সবকিছুকে মিলিয়ে আজকে যে নির্বাচন সেই নির্বাচনটি আসলে এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, যেহেতু ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষকরা যারা এই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারাও আসলে নির্বাচনটি বর্জন করেছেন, অর্থাৎ তারা বলেছেন যে নির্বাচনটি আসলে স্বচ্ছভাবে হয়নি সেই বিষয়টি তারা উল্লেখ করে নির্বাচনের যে দায়িত্বে ছিলেন সেখান থেকে তারা সরে এসেছেন। মূলত এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশন ভবন, যেটি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনেই আসলে শিক্ষকরা ব্রিফিং করেছেন, যেখানে তারা বলেছেন যে তারা আসলে নির্বাচনী বর্জন করেছেন। তাছাড়া মাওলানা ভাসানী হলে যেই সংবাদ সম্মেলন ছাত্রদল করেছে সেখানে ভোট কারচুপির সুস্পষ্ট অভিযোগ এনেছেন। তারা বলেছেন যে নির্বাচন কমিশনও তারা আসলে তাদের যে অভিযোগ সেই অভিযোগপত্রটি দাখিল করবেন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, এই বিষয়টিও তারা উল্লেখ করেছেন। এখন যেটি আসলে সন্দেহের বিষয় যে নির্বাচনটি আসলে কোন দিকে গিয়ে গড়ায় সেটি যেমন অনেকটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আপনার যদি একটু সড়কের চিত্রটি দেখায় যে সড়কের যে চিত্রগুলো আছে যে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও গণমাধ্যম কর্মীদের যে ভিড় সেই গণমাধ্যম কর্মীদের ভিড়ও আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই সকাল থেকেই মূল গেটগুলোতে বিজিবির অবস্থান রয়েছে। পাশাপাশি ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল দুটি ছিল সেই দুটি প্যানেলই আসলে একটি বিষয় বলেছে যে এখানে মূলত বাইরের যারা বহিরাগত তারা আসলে গেটগুলোর সামনে, মূল প্রবেশ গেটগুলোর সামনে অপেক্ষা করছিলেন, যে অপেক্ষার কারণেই আজকে তারা অভিযোগ করেছিলেন। তবে এখন যেটি দেখছি যে পাল্টা অভিযোগ শেষ করে আসলে ছাত্রদল তাদের অভিযোগ করেছে যে ভোটে কারচুপি হয়েছে, যে কারণে তারা সংবাদ সম্মেলন করে মাওলানা মোতাহার হোসেন হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে ভোট বর্জন সেটি নিশ্চিত হওয়া গিয়েছে।
এখন যেটি আসলে আপনারা দেখছেন যে নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে, ভোট 5টা পর্যন্ত চলার কথা হয়েছে, এখনো কিছু কিছু হলে ভোট চলছে। পাশাপাশি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও শেখ ফজিলাতুন্নেসা মুজিব দুপুর 12টার দিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে কিছুটা প্রীতিকর ঘটনা ঘটেছে সাংবাদিকদের সঙ্গে। এমন বেশ কিছু ঘটনাকে মারিয়ে আসলে নির্বাচন কোন দিকে গিয়ে দাঁড়াবে সেই বিষয়টি জানার চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।